আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করব পাকিস্তানের ঐতিহ্যবাহী বিখ্যাত রান্না পেশোয়ারি। আজকে প্রথমবার রান্না করব। আমি কখনো রান্না করিনি, কখনো খাইওনি। আজ প্রথমবার আমি রান্না করব। এই রান্নাটা করার জন্য সর্বপ্রথমে আমি ঘি দিয়ে দিব, কারণ এই রান্নাটা মশলাবিহীন রান্না, মশলা ছাড়া, তেল ছাড়া, শুধু ঘি দিয়ে এই রান্নাটা করতে হবে। এই তো ঘি দিয়ে দিলাম। এখন আমি দিলাম, পরে আবার দিব। ঘিয়ের ভিতরে এখন আমি মাংসগুলো ভেজে নিব। এই তো মাংস, তেলালা মাংস নিয়েছি। এই মাংসগুলো তেলালা মাংসই নিতে হয়। এই পেশোয়ারি রান্না করতে গেলে মাংসর সাথে তেল আছে। হাড়ালা মাংস, বমের মাংস এবং সিনার মাংস নিতে হয়। আমি সেটাই নিয়েছি। এই তো বমের মাংস এটা। এই তো এটাও আমি নিয়েছি। এই তো হাড়ের মাংসটা। এটা অনেকে বমের মাংস বলে, অনেকে নলি বলে, অনেকে নলা বলে। নলার হাড্ডি, নলির হাড্ডি, এটা হাড়। এটা ছাড়া এই পেশোয়ারি রান্নাটা হবেই না। এটার দরকার, এটা লাগবেই। এটা ছাড়া এই রান্নাটা হবে না। এই নলিটা লাগবেই, এই নলির হাড়গুলো লাগবে। নলির হাড় দিয়েছি আমি। এই তো নলির হাড় 3টা আছে, এই তো 4টা আছে, হাড় দিয়েছি। এবং এই তেলালা মাংস, এই তেলালা মাংস ছাড়া হবে না, যেহেতু তেল ছাড়া রান্না, তেলবিহীন, মশলাবিহীন। এই তেলগুলো একটু মাংসের সঙ্গে থাকলে ওই যে মাংসর যে চুয়ে চুয়ে তেল বাড়াবে, রস বাড়াবে, তাহলে এই মাংসটা খেতে ভালো লাগবে। নইলে একদম ভালো লাগবে না, যেহেতু মশলাবিহীন রান্নাটা। এই তো মাংসের সাথে তেল লাগিয়ে আছে, হাড় লাগাই আছে, এরকম মাংসই আমি দিয়েছি। এই তো তেল এগুলো দিয়েছি, না ছাড়া ভালো লাগবে না। এখন এটা আস্তে আস্তে ভেজে নেব। আস্তে লো হিটে আমি খুব সুন্দর ভেজে নেব। এবং এই রান্নাটা সবসময় ধীরে আস্তে ধীরেই রান্না করতে হয়। চুলার আগুনটা টিপটিপ করে দিয়ে লোতে দিয়ে রান্না করতে হবে। এই মাংসটা আমি এখন এই ঘিয়ের মধ্যে ভেজে নিব সুন্দর করে। তা আমি একটু লবণ দেব, মাংসতে একটু লবণ দেব। দিয়ে মাংসটা আমি খুব সুন্দর করে ভেজে নিব। এই তো মাংসটা ভাজতে ভাজতে দেখুন কতগুলো পানি বের হয়ে গেল মাংসের। তারপরে একটু ভেজে নিতে হবে, সুন্দর করে ভাজতে হবে। এই তো মাংসটা ভেজে নিয়েছি, দেখুন মাংস থেকে কতটা তেল বের হয়েছে। কিন্তু পানি কিন্তু নাই, পানি সব শুকায় ফেলছি মাংস ভাজতে গিয়ে। ভেজে নিয়েছি আমি খুব সুন্দর করে। এগুলি মাংস থেকে তেল বের হয়েছে, যেহেতু আমি বেশিরভাগই মাংসর তেল দিয়েছি। এই তো তেলালা মাংস নিয়েছি, মাংসর তেল বের হয়েছে। আর আমি 4 চামচ ঘি দিয়েছি, ঘিয়ের তো তেল আছেই। এই তো এখন আমি এর ভিতরে সব কিছু দিয়ে রান্নাটা বসিয়ে দিব। আর তারপর গরম পানিটা দিয়ে দিব,
কারণ রান্নার মাঝখানে ঠান্ডা পানি দেওয়া যাবে না। এই রান্নাতে গরম পানিই দিতে হবে। এত পেশোয়ারি রান্নার জন্য তো গোটা আলু কুটে রেখেছি, ছিলে ধুয়ে রেখেছি, সেগুলি আমি দিয়ে দিব। এই তো দিয়ে দিচ্ছি। এই পেশোয়ারিটা রুটি পরোটার সাথে ভীষণ ভালো লাগে, খুব ভালো লাগে খেতে, এবং গরম ভাত সাদা পোলাওয়ের সাথেও খুব ভালো লাগে খেতে। এই তো রসুন সুন্দর করে আমি ছিলে ধুয়ে রেখেছি, খুব সুন্দর করে ছেলেছি, সবটা রসুনই ওপরে ছিলে নিয়েছি। তো রসুনটা আমি দিয়ে দিব। গোটা রসুন দিলাম আমি 4টি, কারণ আমাদের বাসাতে এই রসুনগুলো খায় না, কিন্তু দিতে হবে তাই দেওয়া লাগতেছে। এই তো এরকম কেউ পছন্দ করে না। আর এই তো গোটা পেঁয়াজ আমি কয়েকটা দিয়ে দিব। তো গোটা পেঁয়াজ কয়েকটা দিব। গোটা পেঁয়াজ দিয়ে দিলাম। এই তো আদা কুচিগুলো আমি দিয়ে দিব। আদা কুচি দিয়ে দিলাম। এই তো আমি গোটা কাঁচামরিচ দিয়ে দিব, গোটাও কাঁচামরিচ দিব। আরও কয়টা দিয়ে দিব যেন ঝাল হয় একটু। আর এই তো টমেটো দিব। টমেটো ছোট ছোট টমেটো 2 ফালটা দিয়ে নিয়েছি। আর এই যে ধনেপাতা রেখেছি, এই ধনেপাতাটা আমি সবার শেষে দিব। এবার আমি একটু ঘি দিয়ে দিব, না গোলমরিচ দেব। এই তো গোলমরিচগুলো আমি এখন দিয়ে দিব। এই গোলমরিচই শুধু দিতে হবে, গোলমরিচ ছাড়া আর অন্য কোনো কিছু দেওয়া যাবে না, কারণ এটা মশলাবিহীন রান্না। এরকমভাবে সাদামাটাভাবে রান্না করতে হবে। এই তো আমি এখন ঘি দিয়ে দিব। এমনিতে অনেক তেল বের হয়েছে, বেশি আর ঘি দিব না। শেষের দিকে একটু নামানোর সময় একটু দিয়ে দিব। এখন আমি গরম পানিটা দিয়ে দিব। সব কিছু দেওয়া শেষ। লবণ তো দিতে হবে। কিন্তু তখন লবণ দিয়েছি, সেজন্য এখন একটু লবণ দিব। একটু লবণ দিয়ে দিলাম। এখন গরম পানিটা দিতে হবে। এই রান্নায় গরম পানি দিতেই হবে। এই তো গরম পানিটা দিল, যেহেতু মাংসটা আগে ভেজে নিয়েছি, সেহেতু রান্নার মাঝখানে ঠান্ডা পানি দেওয়া যাবে না, গরম পানিটাই দিতে হবে। এই তো গরম পানি দিয়ে দিলাম। মাংস সিদ্ধ হয়ে যাবে এর মধ্যে। এখন আমি চুলাটা অন করে দিব, আবার অন করে দিলাম।
এবং এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এটা এখন আমি একদম 30 মিনিট পর খুলবো, তার আগে আর খুলবো না। এই তো আমার পেশোয়ারি রান্নাটা হয়ে গিয়েছে। দেখুন, চুলাটা বন্ধ করে দিব। এই তো এরকম থাকতে হবে। এই তো নলার হাড়টা দেখুন, সব কিছু খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এগুলো সব ভর্তা হয়ে গেছে। টমেটো, আলু তো সিদ্ধ হয়েছে, সব কিছু খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এতে দেখুন কত সুন্দর হয়েছে। তো টমেটোগুলো দেখুন কীরকম আউলে গেছে, একবারে গলে গিয়েছে টমেটো। ইয়েটা কই গেল, রসুন কই গেল, রসুন। এই তো একটা ছোট্ট নলি হাড়, এই তো এটা বড় নলির হাড়টা। এই তো মাংস একদম সিদ্ধ হয়ে গিয়েছে। গরম খুব, হাত দিতে পারতেছি না, অনেক সিদ্ধ হয়ে গিয়েছে। মাংস এতে আউলে যাচ্ছে, সিদ্ধ হয়ে গিয়েছে। তো সিদ্ধ হয়ে হাড় থেকে মাংস খুলে গিয়েছে দেখুন। এতে রসুনও সিদ্ধ হয়েছে, একবারে আউলে গেছে রসুন। এই তো আউলে গেছে, সিদ্ধ হয়ে গিয়েছে। পারফেক্ট রান্না হয়ে গিয়েছে আমার পেশোয়ারিটা। আমার রান্নাতে আমি সাকসেস হয়েছি। পেশোয়ারি রান্নাটা একদম খুব সুন্দর হয়েছে, যেরকম হওয়া দরকার ঠিক সেরকমটাই হয়েছে। আমি সাকসেস হয়েছি আমার রান্নাতে, আমি খুব খুশি। খুব সুন্দর হয়েছে, কালারটা অনেক সুন্দর এসেছে দেখুন, খুবই সুন্দর কালারটা এসেছে, অনেক সুন্দর হয়েছে। এটা আমি এখন খুব সুন্দর করে পরিবেশন করব। এই তো বাটিতে তুলেছি, পরিবেশন করব। পেশোয়ারি রান্না আমার একদম কমপ্লিট। কে কে আপনারা আমার মতো পেশোয়ারি রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।